জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই। জি, ওই ছোট ভাই একটা নগদ নাম্বার দিছিল মনে হয়, আমি মসজিদে ছিলাম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ওটাতে কি টাকা দিছিলেন? হ্যাঁ হ্যাঁ। লাস্ট নাম্বার কত ভাইয়া? 273। 273। কত টাকা? হ্যাঁ 22,500। 22,500। 22,500 টাকা। 273। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আসছে ভাইয়া। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ভাই ভাইয়ের কাছে বলছিলেন না 500 টাকা একটু বিকাশ করে দিয়ে আর ভাইয়ের কাছে 7,000 আছে। বাইরে ছোট ভাইরে কি ক্যাশ কত দেবো? 7,000। আর বাকিটা আপনাকে আবার কি বিকাশে পাঠাই দেবো? আমার যে একটা আপা রয়েছে মেডিকেলে, কুষ্টিয়া মেডিকেলে, ওনার হলে পাঠাইতে হবে। ওনার আবার নগদ নাম্বার নাই তো। জি জি। 02 888 388 480। 480। হ্যাঁ নাম্বারটা বলেন তুমি লাইনে। 0160 জি 2388 জি 480। জি। এটা হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার। বিকাশ পার্সোনাল। 500 টাকা পেমেন্ট করে দিয়ে আমার একটু লাস্ট নাম্বারটা জানাই দেন, আমি লাইনে আছি। আচ্ছা, 15,700 টাকা পাঠাবো আমি, না? আচ্ছা ঠিক আছে। আমার একটু লাস্ট নাম্বারটা জানাই দেন, ওই লাস্ট নাম্বার কত থেকে যাবে? আর ওই ছোট ভাইয়ের সাথে আপনার সম্পর্ক কি ভাই? আর ও কি বাবার টাকাটা পাইছে যে? আমি তো এরকম ওর সাথে, ওর যে পোস্টটাতে কমেন্ট করছিল ওইটাতে তো আমিও কমেন্ট করছিলাম। স্বপ্না আপার পক্ষ থেকে, না? তো ওনার কি ওটা পেজ ছিল যে? জি। উনি উনি ওটা কিসের মধ্যে কমেন্ট করছে? ওনাকে 22,500 টাকা দেওয়া হয়েছে যে? আচ্ছা, আমি আপনাকে জানাইতেছি। আমি কি বল, আরে শোনেন, আপনি কথা কল কাটেন না, লাইনে থাকেন। এখন ওই ছোট ভাই কি বাবর টাকাটা পাইছে যে? আবার কে ব্যস্ত? ছোট বাচ্চা ফোন কাটবি না, এই বাঞ্চত তোর মতো বাটপারে। এই হচ্ছে যে বর্তমানের অবস্থা। এই যে প্রতারক চক্র যেভাবে আপনার সমাজে বাইরে গেছে, এটার জন্য আমি মনে করি যে এখানে প্রশাসনিক দুর্বলতা থাকার কারণে এই যে বর্তমানে আইসিটি দেশ এত ডেভেলপ হচ্ছে, কিন্তু আইসিটি সেক্টরটা আমি মনে করি আরেকটু ডেভেলপ হওয়া দরকার। এইভাবে প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষ যেভাবে হয়রানির শিকার হচ্ছে, তার সাথে আমরা যারা এইসব ছোটখাটো দোকানদার আছি, তার সাথে আমরা আরো বেশি হয়রানির শিকার হচ্ছি। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, এইসব প্রতারক চক্রগুলারে অতি দ্রুত শনাক্ত করে এদেরকে সঠিক আইনের আওতায় আনা গেলে, তাহলে আমি মনে করি সমাজে এইসব কাজগুলা খুব দ্রুত কমবে।